لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين ألم نجعل له عينين আমি কি তার জন্য দুটি চোখ তৈরি করে দেই নাই ওয়ালিসানা ওয়া শাফাতাইন বলার জন্য তাকে আমি কি জিহ্বা তৈরি করে দেই নাই সঠিকভাবে বাক্য এবং শব্দ উচ্চারণের জন্য শুধু জিহ্বা যথেষ্ট না মুখ ও দুই ঠোঁটেরও কার্যকারিতা আছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন তাকে কি আমি জিহ্বা এবং দুটো ঠোঁট দেই নাই ওয়াহাদাইনাহু নাজদাইন তাকে কি আমি দুটো মহাসড়কের দিশা দিয়ে দেই নাই তাকে কি আমি দুটো মহাসড়ক দেখিয়ে দেই নাই একটা মহাসড়ক নিয়ে যায় জাহান্নামে আর একটা মহাসড়ক নিয়ে যায় জান্নাতে একটা মহাসড়ক নেয় কোন দিকে বলেন আরেকটা মহাসড়ক নেয় কোন দিকে যদি নবীর তরিকা অনুযায়ী চলে নবীর কথায় চলে আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম বলে দিয়েছেন ন্যাচারাল সিস্টেম ওই সিস্টেম যদি ফলো করে উনি স্রষ্টা উনি জানেন আমার আপনার নেচার কি ঠিক না ওই নেচার অনুযায়ী বিধান নাজিল করে দিয়েছেন যার নাম ইসলাম প্রতি যুগে নবীদের কাছে মানুষের নেচার অনুপাতে ওই এলাকার আঞ্চলিক এবং অবস্থা অনুপাতে তাদের জন্য বিধান দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ ন্যাচারাল বিধান দান করেছেন কে আরো আসতে কে ওই ন্যাচারাল বিধানের উপরে যারা চলবে নবীর তরিকা অনুযায়ী চলবে নবীর নির্দেশিত পন্থায় যারা চলবে তারা ইহকালেও শান্তি পাবে মনের মধ্যে তাদের শান্তি বিরাজ করবে হাজার কষ্ট ক্লেশ আর পেরেশানির মধ্যেও মনের মধ্যে শান্তি আসতে বলেন শান্তির দেন কে আরো আসতে আল্লাহুম্মা আনতাস সালাম আয় আল্লাহ আপনি হলেন শান্তি ওয়া মিনকাস সালাম শান্তি আপনার কাছ থেকেই উচ্ছরিত হয় শান্তি কার কাছ থেকে আসে ফাহাইনা রাব্বানা বিসসালাম ও আমাদের রব অতএব আমাদেরকে শান্তিতে জীবন কাটানোর তৌফিক দিয়ে দেন যতদিন জীবিত রাখেন শান্তিতে জীবন কাটিয়ে দেন ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম এবং আমাদেরকে আপনার বাড়ি শান্তির বাড়ি জান্নাতে ঢুকিয়ে দেন এটা কি দোয়া জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম কাবা শরীফ দেখতেন দেখার সাথে সাথে এই দোয়াটা পড়তেন এটা এমন এক দোয়া যেই দোয়াতে দুনিয়া আখিরাত উভয় জগতের শান্তি এবং আসল জিনিসটা চেয়ে নেওয়া হয়েছে তাহলে বলেন দেখি ওয়াহাদাইনাহুন নাজদাইন এটা হলো আল্লাহর পথ এটা হলো জান্নাতের পথ এটা হলো নবীর পথ নবীওয়ালাদের পথ জান্নাতবাসীদের পথ শান্তিওয়ালাদের পথ আর এটা হলো ডেভিলের পথ ইবলিসের পথ শয়তানের পথ তোমাদের চিরশত্রুর পথ এই পথ অনুযায়ী যারা চলবে এই পথে যারা উঠবে সে তাদেরকে দাল বাবা ধ্বংসের বাড়িতে নিয়ে পৌঁছাবে একটা হলো শান্তির বাড়ি আর একটা হলো অশান্তির বাড়িতে নিবে একটা কল্যাণের বাড়িতে নিবে আরেকটি ধ্বংসের বাড়িতে নিবে দুটো রাস্তা আমি দেখিয়ে দিয়েছি একটা আবু বকরের পথ আরেকটা আবু জাহালের পথ একটা মূসার পথ আরেকটা ফিরাউনের পথ একটা ইব্রাহিমের পথ আরেকটা নমরুদের পথ একটা মুহাম্মাদের পথ আরেকটা আবু লাহাব আর আবু জাহালের পথ ঠিক কি ঠিক না একটা আলেম ওলামা নবীর ওয়ারিসদের পথ আর একটা বদ্দিনদের পথ একটা আল্লাহওয়ালাদের পথ আর একটা হলো শয়তানওয়ালাদের পথ এই পথে যারা চলবে তারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে আর ওই পথে যারা চলবে তারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে
28 নম্বর পারার প্রথম সূরার শেষ রুকুতে দেখে নিতে পারেন রব্বুল আলামিন বলে দিয়েছেন দল হবে কয়টা। উলাইকা হিজবুশ শাইতান, এই পথে যারা চলবে এরা হলো শয়তানপন্থী, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শুনে রাখো যারা শয়তানের দলভুক্ত হবে, শয়তানের কথা অনুযায়ী চলবে, আল্লাহ এবং তার রাসূলের পথকে পরিহার করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে ইহকালেও পরকালেও। আর এদিকে তাকাও, এটা হলো আল্লাহ ওয়ালাদের পথ। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। চাই চাই ওইটাতে না এটাতে, ওইটাতে না এটাতে। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, শুনে রাখো যারা আল্লাহর দলভুক্ত হয়ে যায়, দুনিয়া তাদের কাছে থাক চাই না থাক, দুনিয়ার উপকরণ তাদের কাছে থাক চাই না থাক, দুনিয়ার ইজ্জত সম্মান তাদের কাছে থাক চাই না থাক, মনে রাখবা এরাই হলো সত্যিকারের সাকসেসফুল, সফল কাম। তাহলে মোটা মোটা পথ কয়টা? দুইটা। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুটো পথের হেদায়েত দিয়েছি। তার মানে কি এই পথেও চলতে গেছি? কি অর্থ? আমি তাকে দুটো পথের ভাববার তৌফিক সুযোগ দিয়েছি, ভাববার ক্ষমতা দিয়েছি, ভালো এবং মন্দ নির্ণয় করার ক্ষমতা তাকে দিয়েছি। তার হেদায়েতের এক মানা ফিকির করার ক্ষমতা প্রদান করা, চিন্তা করার ক্ষমতা প্রদান করা, ভালো মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করার ক্ষমতা দান করা।